আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটা ব্লগ বানালাম আমরা। তো আমাদের একটা প্ল্যান হইলো হঠাৎ করে গতকালকে রাত্রে যে আমরা টালিস টিউলিপ গার্ডেনে যাব। তো আমাদের গতকালকে রাত্রে বাসায় গালিব, তারপর বৃষ্টি, হাসিন ওরা আসছিল অনেক দিন পরে, অলমোস্ট 5 মাস পরে। তো গল্প করতে করতে হঠাৎ করে বর্ষা বললো যে ভাইয়া চলেন আমরা সবাই একটু টালিস টিউলিপ গার্ডেনে থেকে ঘুরে আসি। তো ওরা বললো ঠিক আছে, আমরাও যাই নাই। আর এটা তো হচ্ছে সাধারণত দেখা যায় যে মার্চ এপ্রিলের দিকে থাকে, মের ফার্স্ট উইকে শেষ হয়ে যায়। তো আমরা ডেট দেখে আমরা গেলাম। এটা হচ্ছে আমাদের বার্মিংহাম থেকে মাত্র 45 মিনিটসের ড্রাইভ ছিল। তাও আমরা মোটরওয়ে দিয়ে গেলে আরও কম সময় লাগতো, কিন্তু আমরা একটু ভিতর দিয়ে যাচ্ছিলাম একটু আশেপাশে সব কিছু দেখতে দেখতে। সো আমাদের খুব একটা বেশি সময় লাগেনি, অলমোস্ট 50 মিনিটসের মতো লাগছে। এটা ছিল হচ্ছে ওয়ার উইকে আমাদের বার্মিংহামের পাশেই, জাস্ট সলিহাল থেকে বের হয়ে একটু গেলাম। তো এখানে কয়েকটা জিনিস একটু বলে রাখি। এখানে টিকিটের প্রাইসিং ছিল অলমোস্ট 15 পাউন্ডস বা 16 পাউন্ডস করে পার পারসন, এবং এটার সাথে হচ্ছে গাড়ির পার্কিং ফ্রি, ওখানে পার্কিংয়ে গাড়ি রাখা যাবে। এবং আরও যদি ভালোভাবে প্ল্যান করে যাওয়া যায় তাহলে এখানে হচ্ছে একটা অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড আছে, বাচ্চাদের একটা খেলার জায়গা ছোটোখাটো, তারপর একটা শপিংয়ের এরিয়া আছে, ছোট একটা জায়গা। সো ওগুলোও একসাথে ঘুরে আসতে পারেন আপনারা সবাই। তবে ছোটোখাটো একটা ডে ট্রিপের মতো ভালোই, এবং ভিতরে কিছু খাবার টাবার জায়গাও আছে। সো চলেন দেখেন কি আছে না আছে। তো এখানে এই যে আমরা গাড়ির মধ্যে সব ধরনের খাবার টাবার নিয়ে আসছি। আমাদের সাথে আজকে গালিব আছে, তারপর হচ্ছে বৃষ্টি আছে, আর এই যে আমাদের হাসিন বেবি, আর হচ্ছে এখানে সিয়ারা। এই যে গালিবরা হচ্ছে বার্গার বানায় নিয়ে আসছে হোমমেড, সেটা খাচ্ছি। আর আমরা পুরা খাবার টাবার নিয়ে আসে, আসলে তো টিউলিপ কিছু দেখতে আসি না, পুরো একদম পিকনিকে আসছি আমরা, খাইতে খাইতে সব শেষ। আমরা এই যে বার্গার, তারপরে চা, হ্যাঁ, তারপর হচ্ছে বিরিয়ানি, তারপরে হচ্ছে আরো অনেক ধরনের স্ন্যাক্স, সবকিছু নিয়ে আসছি। সবকিছু এখন আমরা ভিতরে যাব, ভিতরে যাই ইনশাল্লাহ দেখাবো যে কি অবস্থা ভিতরের। সিয়ারা হচ্ছে হাসিনকে হাত ধরে ধরে নিয়ে আসতেছে। আমরা এখন টিউলিপ গার্ডেনের ভিতরে যাব। আমরা একটু গাড়ির ওখানে দাঁড়ায় বার্গার টার্গার খাইলাম, আবার চা নিয়ে আসছিল, গরম গরম চা খাইলাম। আজকের দিনটা একটু মেঘলা মেঘলা। হ্যাঁ, আমরা এখন এই যে টালিস টিউলিপ গার্ডেনের ভিতরে ঢুকবো। তো a taste of Holland. Okay. Wait for auntie, wait for. তো আমাদের হচ্ছে টিকিট চেক করার পরে হাতে হচ্ছে এরকম একটা স্ট্যাম্প করে দিয়ে দিল, এই যে টিউলিপ গার্ডেনের। বেসিক্যালি এটা হচ্ছে ছোটখাটো একটা টিউলিপ গার্ডেন। এখানে হচ্ছে যে একবার বের হইলে পরে হাত ঢোকা যাবে না, খাবারের জায়গা টায়গা আছে এখানে সব। সব টিউলিপ ফুলগুলো ফুটে আছে সুন্দর। সো আমরা বাংলাদেশ হিসেবে কখনো এরকম টিউলিপ ফুল দেখি নাই, গার্ডেনও দেখি নাই। সো এখানে দেখে খুব সুন্দর লাগতেছে। সে আস্তে আস্তে বাবা পড়ে যাইতে পারো। হয়েছে, চলো। এই হচ্ছে টিউলিপ গার্ডেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে খুব একটা বেশি ফুল আমার কাছে মনে হচ্ছে না।
অনেক বেশি নাই, হয়তো বা এটা একদম লাস্টের দিকে, একদম শেষের দিকে, এই জন্য ফুল অনেক কম। এখন আসলে শেষের দিকে, মোস্ট অফলি 4 তারিখ থেকে বন্ধ হয়ে যাবে, আজকে মাত্র 3 তারিখ, মানে কালকের পরেই শেষ। তো একদম শেষের দিকে দেখে এত ফুল আর ওরকম কিছু নাই। এদিকে গালিব আর বৃষ্টি, এরা দুইজন হচ্ছে হাসিনকে নিয়ে টেনশনে পড়ে গেছে। হাসিন খুব মজা পাইছে, আশেপাশে খেলতেছে, গড়াগড়ি খাচ্ছে, কিন্তু ওরা দুজন খুব টেনশনে পড়ছে। এবার সিয়ারা দৌড় দাও, আমি তোমার সুন্দর একটা ভিডিও করবো। এই খেলে আমি সুন্দর করে ছবি তুলছিলাম, এখানে আমি বসে বসে একটা ছবি তুলছিলাম। এইখানে আমি ছবি তুলছিলাম, তারপরে খেলে আমি একটু হাসছিলাম, ওই জায়গায় আমি হাসিদের সাথে ছবি তুলছিলাম। আর এখানে অনেকগুলা বাগান ফুল, এইখানে অনেক সুন্দর সুন্দর ফুল, কিন্তু তারপরে এইখানে অনেক ফুলের জায়গা। তারপরে এখানে আমি হাঁটতেছিলাম না, ভিডিও করতেছিলাম। হাঁটতে হাঁটতে ভিডিও করার পর অনেক দূর হেঁটে বাবা হাঁটলো, কিন্তু বাবা আমাকে কপি করতেছে। কিছু একটা নুনলা বলো না, কিছু একটা নুনলা প্লিজ, দেখো আমাকে কত কপি করে। আর তারপরে বাবা এখানে ছবি তুলছে, আমি এখানে বসে বসে ছবি তুলছিলাম। তারপরে বাবা এখানে সুন্দর করে একটা ছবি তুলছে। তারপরে এখানে বাবা আমাকে কপি করে আবার বসে বসে ছবি তুলছে। আবার তারপরে একটা ফটোগ্রাফে ছবি তুলছে। তারপরে আমি নিচে আর বাবা উপরে, আর এখানে হাসিদের সাথে আঙ্কেল আর আন্টি ছবি তুলছে। এখন শুধু আঙ্কেল আর আন্টি ছবি তুলছে। এখানে বাবা একটা ছবি তুলছে। এখানে বাবা হামাগুড়ি দিয়ে একটা ছবি তুলে ফেলছে। তারপরে আমি আবার একটু হাঁটতেছিলাম, তারপরে আমি লাফ দিয়ে আবার হাঁটা শুরু করলাম। তো আমরা মোটামুটি ঘোরাঘুরি করছি, ভালোই ঘোরাঘুরি করলাম। এখন আমরা বাসা থেকে যেসব খাবার দাবার নিয়ে আসছি, গাড়ি থেকে ওগুলো খাবার দাবার নিয়ে আসবো। নিয়ে এসে আমরা একটা বেঞ্চ দেখে বেঞ্চে বসে আমরা খাবো। সবাই এখানে দেখলাম যে বাইরে থেকে খাবার দাবার নিয়ে আসছে, বেশিরভাগ মানুষই বাইরে থেকে খাবার দাবার নিয়ে আসছে, নিয়ে এসে খাচ্ছে। গাড়ি থেকে আমরা যে খাবার দাবার নিয়েছি, একটা ব্যাগ, এখানে একটা ব্যাগ, মানে দুনিয়ার খাবার নিয়ে আসছি তো আমরা আজকে। তো এখন আমরা শেষ করতে পারবো না, কিন্তু আমরা এখন এখানে এই মনোরম পরিবেশে বসে আমরা আজকে লাঞ্চ করবো, এটাই হচ্ছে মজা। সো এখানে বাইরের খাবারও নিয়ে ঢুকতে দেয়, সেটা একটা ভালো হয়েছে, কারণ এখানে অনেক সময় দেখা যায় যে ওদের মাংস টাংসগুলো হালাল হয় না। কারণ আমরা হালাল খাবার এখানে কই থেকে পাবো? সো বেটার হয় যে বাসা থেকে যদি আমরা খাবার দাবার নিয়ে আসি। বিভিন্ন জিনিস দিয়ে রাখছে, আসলে টাকা পয়সা কামানোর ধান্দা আর কি, এগুলো সব কিছুই। কত মানুষ, ওই যে ওখানে চেয়ারা বসারা বসছে, কি সুন্দর গাছটা, সুন্দর লাগতেছে অনেক। সেইখানে যে সুন্দর তাবু খাটা দিছে, এই পাশে আবার এই যে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে, সুন্দর। আজকের দিনটা ক্লাউডি হইলো, এখন খুব সুন্দর লাগতেছে না? ইটস ভেরি বিউটিফুল। তবে আমরা একটা মনে হয় মিস So, করছি, ওই গাছের ভিতরে যে এই যে এখন আমরা এইরকম একটা সুন্দর ফুলের বাগানে বসে বসে
আমরা লাঞ্চ করব এখন। একটা মিস হয়েছে। এই যে হাসিন পাসিন, গাছের ভিতরে তো এই যে এখানে খাবার দাবার আমরা নিয়ে আসছি, কালকে থেকে কিছু কিনছিলাম, ওগুলা কেক টেক আছে। আর এটা হচ্ছে সবচেয়ে মজার জিনিস, কালকে রাত্রে গালিব বৃষ্টি আমাদের বাসায় আসছিল, যে ওরা সবাই মিলে একসাথে হচ্ছে এই জিনিসগুলো রান্না করছে, আমরা এখানে এগুলো খাবো। এরকম একটা জায়গায়, যে হাসিন, বৃষ্টি, গালিব। হ্যালো। এই জুসটা কিসের বন্ধু? অরেঞ্জ জুস। হ্যাঁ হ্যাঁ বলেন। ওকে। এই যে এটা সিয়ারা সিয়ারা নাও। হ্যাঁ বাবু। হচ্ছে খাচ্ছিলাম, এখানে আমরা খাচ্ছিলাম, খাবার একটা ভিডিও, একটা ছবি তুলছিলাম, সবাই এখানে একটা ছবি তুলে দিছিলাম। তো আমরা হচ্ছে যে কালকের বিরিয়ানি খাচ্ছি, খুবই টেস্ট লাগতেছে, শুধু একটাই সমস্যা, একটু ঠান্ডা। এখানে একটা ওভেন থাকলে ভালো হতো। যে সিয়ারা খাচ্ছে, মজা লাগতেছে, বর্ষা আর বৃষ্টি হচ্ছে হাসিনকে একটু খাওয়াই দেওয়ার চেষ্টা করতেছে আর কি। বাবু, এখানে বাবা হচ্ছে আমাকে ছেড়ে ছবি তুলছে, এখানে আন্টি আর আঙ্কেল ছবি তুলছে, তারপর এখানে বাবা ছবি তুলছে, তারপরে এখানে আন্টি ছবি তুলছে। আন্টির বড় পা দেখে আমি অবাক, হাঁসের মতো একটা জুতা পরছে, আর এখানে ফ্লাওয়ারের কাছে ছবি তুলছে। অনেক ছবি তুলতে তুলতে সবাই টায়ার্ড, সো কফি নিতে আসছিলাম এই দোকানে। খুব সুন্দর একটা কোজি একটা কফি শপ, এখান থেকে কফি নেওয়া হলো। তারপরে আশেপাশে ঘুরে কিছু নেওয়া যায় কিনা দেখার জন্য। সো এই দোকানে কিছু বার্গার, ফ্রাইজ, গ্রিল আইটেম, এই জিনিসগুলো পাওয়া যায়। পাশের এই দোকানেও সেম ওই টাইপের কিছু জিনিস পাওয়া যায়, সেভরি আইটেম। তারপরে এই দোকানটাতে হচ্ছে পিৎজা পাওয়া যায়, ফ্রাইজ পাওয়া যায়। কিন্তু আমার হচ্ছে এই দোকানটা দেখে মজা লাগছে আর কি। তো এখানে হচ্ছে ডাচ মিনি প্যানকেকস পাওয়া যায়। সো আমার এই জিনিসটা দেখে খেতে ইচ্ছা করছিল। আমরা একবার রামাদান স্ট্রিটে খাইছিলাম এই মানে মিনি প্যানকেকস। সো এটা দেখে খুবই মজা লাগছে, সো এখান থেকে খাইতে চাইছি। পাশে আরও কিছু দোকান ছিল, এখানেও আরও কিছু ডাচ জিনিসপত্র পাওয়া যায়। সো বেসিক্যালি যে এখান থেকে আমরা প্যানকেক নিলাম। প্যানকেকটা খুবই মজা। সো প্যানকেকের উপরে ওরা এখন ফার্স্টে এর উপরে এই যে আইসিং সুগার দিয়ে দিবে, তার উপরে হচ্ছে নুটেলার ক্রিম, আর এরপরে হচ্ছে এই নুটেলা ক্রিম অনেক অনেক মজা লাগে আমাদের, সিয়ারারও মজা লাগে। আর এর উপরে হচ্ছে এই হ্যাজেলনাট ফ্লেভারের কিন্ডারের একটা সিরাপ পাওয়া যায়, ওইটা দিয়ে দিচ্ছিল। আমরা একটা নিছি যে ডাচ মিনি প্যানকেক, এটার মধ্যে হচ্ছে নুটেলা আর হচ্ছে কিন্ডার সিরাপ একটা দিয়ে দিছে, কিন্ডার জয় সিরাপ এই টাইপের, হ্যাজেলনাট সামথিং। সেটা আমরা এখন খাবো, এটা মনে হচ্ছে অনেক মজা। হচ্ছে আইসক্রিম নিচে একটা, এই যে আইসক্রিম খাচ্ছে, সে আইসক্রিম পছন্দ। আর বর্ষা আর বৃষ্টির জন্য হচ্ছে দুইটা মোকা নেওয়া হয়েছে। এই কফি ঠান্ডা হয়ে যাবে। কফি ঠান্ডা হবে, আমরাই খাবো খালি কফি। হ্যাঁ, আমরা সকালে যখন আসছিলাম তখন একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর হয়ে গেছে। সে আইসক্রিম কেমন লাগতেছে এখানে? অনেক মজা। একটু হাসিন পাসিনকে দাও। তোমার কফি কেমন লাগছে? আর প্যানকেক কেমন? ড্যানিশ প্যানকেক, এটার নাম হচ্ছে ড্যানিশ মিনি প্যানকেক। এই যে আবার একটা পতাকা দিয়ে দিচ্ছে আর কি। ওই যে প্যানকেক খাও তুমি, চকলেট যে সুন্দর ওয়েদার, আমরা হচ্ছে এই যে একদম ঠিক বাগানের সামনে বসে, এখানে বসে খাচ্ছি, খুবই মজা লাগতেছে। হাসিনকে দিছে, ওর পছন্দ হচ্ছে না, খাবে না। গার্ডেন থেকে বের হওয়ার সময় এই এক্সিটে সবসময় দেখা যায় যে এরকম কিছু শপের মতো থাকে, যেখান থেকে সুভেনিয়ার কিছু কিনে নেওয়া যায়। সো বেসিক্যালি টিউলিপ গার্ডেন যেহেতু, সো এখানে টিউলিপ ফুলই পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। সো এখানে অনেক ধরনের যে ভাস ছিল, তারপরে ফুল ছিল, ক্যান্ডেলস ছিল। সো এখান দিয়ে এক্সিট করতে হয়। ফাইনালি আমরা বাসায় চলে আসছি, গালিবদেরকে ওদের বাসায় নামাই দিয়ে তারপরে যে বাসায় চলে আসলাম। সিয়ার একটু ঘুমাই গেছিলো গাড়ির মধ্যে। সো আসছি, এখন অনেক রোদ, বাজে অলমোস্ট 7টা, কিন্তু বাইরে তো এই যে কি সুন্দর রোদ, এখন ঝলমলা। সো হয়তো বা সিয়ারাকে নিয়ে একটু নিচে খেলতে নিয়ে যাব। আর আসার সময় তো আমরা এই যে এই ফুলটা কিনছি, এই যে এটা হয়তো বা এখন ইসের পাশে রাখবো,
ফুলগুলো খুব সুন্দর, যে ভিতরে থাকবে হয়তো বা কয়েকদিন, 1 মাসের মতো থাকবে, কিন্তু এটা আমরা রেখে দিব আয়নার পাশে। আমাদের আগের গাছটার কাছে এইটা টিউলিপ ফুলটা এখানে রেখে দিলাম, দেখি কয়দিন থাকে, দেখতে সুন্দর লাগতেছে। এই যে আয়নার পাশে বসার একটা নতুন আয়না কিনছিল, সো এখানে। সো আলহামদুলিল্লাহ, সো দেখা যাক। এখন ভালোই ঘোরাঘুরি হইলো আজকে। একটু এরকম টিউলিপ গার্ডেন দেখার শখ ছিল, তো সেই টিউলিপ গার্ডেন দেখলাম। এখন অনেকদিন ব্লগও দেওয়া হচ্ছিল না, তো এই ওসিলায় একটা ব্লগও করে ফেললাম আমরা আজকে। সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আরও কিছু ব্লগ দেওয়ার ট্রাই করব আপনাদেরকে। আর সবাই দোয়া করেন আমাদের জন্য, সিয়ারার জন্য, হাসিনার জন্য, গালিব, বৃষ্টি, ওদের জন্য দোয়া করবেন সবাই। সবাই ভালো থাকেন, খোদা হাফেজ।